আমরা সফলতার জন্য মরিয়া, সফলতার জন্য নানা রকমের মোটিভেশনাল স্পিচ আমরা শুনতে থাকি, কিন্তু কখনো ভেবে দেখি না যিনি আমার জীবনের সফলতার মালিক, ওই মালিকের নির্দেশে প্রত্যেকটা দিন মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আজানের সময় বলা হয়, হাইয়া আলাল ফালা, তোমরা সফলতার দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। এভাবে প্রত্যেকটা দিন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে সফলতার দিকে ডাকা হয়, আমরা সেই ডাকে সাড়া দিই না। আসলে আমরা যত রকমের মোটিভেশনাল স্পিচই শুনি না কেন, যত রকমের মোটিভেশনাল বই আমরা পড়ি না কেন, মহান রব্বুল আলমিনের দেখানো পথ অনুযায়ী সফলতার পথ না খুঁজলে আমরা কোনো দিন সফল হতে পারবো না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যখন কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে একটি ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তখন তার উপর থেকে মহান রব্বুল আলমিনের দায়িত্বটাই উঠে যায়। অর্থাৎ একজন মানুষ নামাজ পড়ে না, সে যদি ব্যর্থ হয়, আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। একজন মানুষ নামাজ পড়ে না, সে যদি কোনো রকমের বিপদ আপদে আক্রান্ত হয়, মহান রব্বুল আলমিনের কিচ্ছু যায় আসে না। একজন বেনামাজি ব্যক্তি যদি কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, আল্লাহ রব্বুল আলমিনের কিচ্ছু যায় আসে না। কারণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোনো মানুষ যখন নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তখন আল্লাহ তাআলার উপরে তার যে দায়িত্ব থাকে সেই দায়িত্বটাই উঠে যায়। এজন্য আমাদের সবাইকে কল্যাণের দিকে আসতে হলে, সফলতার দিকে আসতে হলে মহান রব্বুল আলামিন যেভাবে সফলতার দিকে ডেকেছেন সেভাবেই আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।